হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, বাজে এখন বিকাল 5:05 আর আমরা এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। তো আমি দেখো লিপস্টিক কাজল লাগাচ্ছি, তো বলছে যে কেন লিপস্টিক কাজল লাগাচ্ছ? যে জিনিসটা দেখাই যাবে না সেটা লাগিয়ে, এটাই তো তোমাদের ছেলেদের প্রবলেম, তোমরা বোঝোই না। তোমরা কি ভাবো আমরা এগুলো তোমাদের জন্য করি? এইগুলো আমরা নিজেদের জন্য করি, নিজেদেরকে হ্যাপি রাখার জন্য, ঠিক আছে? না নিচে ফুল পিছনে যাও। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা খুব মানে জামাটা খুব ভালো। এই দেখো এখানে নিচটা একটু দেখো, একটু নিচে করো। হ্যাঁ এই দেখো এখানটা না ইয়েলো কালার দেওয়া, এই জায়গাটা। এটা একটা ড্রেস, সামনের দিকে বাটন আছে। তো এটা আর একটু ট্রেন্ডি ভাবে পরা যায়, মানে এতটা যদি তুমি খুলে দাও বা কলারটাকে যদি তুলো কলারটাকে এরকম করে বড় করে দাও, ভালো করে যদি সাজা তো খুব ভালো লাগবে। বেসিক্যালি এই জামাটা আমার কেনা হচ্ছে বেবি বাম লোকানোর জন্য। তো এটা আমি আরবানিক থেকে কিনেছি। এটা কত এক্সেল পরছি জানো আমি? 3 এক্সেল। নিচের এই পার্টটা দেখে ওই সেই বাজে বাজে বিয়ের বাড়িতে ঝালর দিয়ে ঢাকা থাকে না, পিছনে ডাস্টবিন ফেলা থাকে। তুমি যাও তো এখান থেকে। ঠিক আছে চলো তাহলে যাই। আর একটু টেনশন লাগে বিকজ আজকে ডক্টর আমার ওজন নেবে, ডক্টর আমার প্রেশার দেখবে, আর আমার গ্লুকন ডির রেজাল্ট বেরোবে। এই জন্য আমি খুব টেনশনে আছি। বকবে তো অবশ্যই। তো চলো যাওয়া যাক, ডাক্তারবাবুর কাছে কি বললো সেটা শোনা যাক। আর এগুলো তোমরা কিনতে পারো অ্যামাজন থেকে, স্কুবা ডাইভিং এর মতো দেখতে। হ্যাঁ এটা পরে দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি। হ্যাঁ চলো। এটা আমার প্রথম মাস্ক। এবার এটাই তো। হ্যাঁ এটা আমার দ্বিতীয় মাস্ক। সরি, সেই এক্সাইটেড মাস্ক তো ছেড়ে দিও না। এটা আমার তৃতীয় মাস্ক। আমি নিঃশ্বাস নিতে পারছি। এটা আমার সুইমিং এর চশমা। ঠিক আছে না চলো। আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আসো। আমার কষ্ট হচ্ছে সত্যি, বেশিক্ষণ না, আমার সত্যি কষ্ট হচ্ছে। এটা আমরা গাড়ি থেকে নেমে পড়বো, এখন পড়বো না। এটা এখন পরবো না তো, যখন ভিতরে ঢুকবো তখন পড়বো। তাহলে এরকম থাকুক, একটা স্টাইল লাগে দেখতে। চলো। ওর যে ওর দেখো, ওর মাস্ক লাগবে না এর, ওর জন্য এই মাস্কটা রয়েছে তো। আচ্ছা ঠিক আছে। স্নেহা একটু মজা করছে এই জিনিসটা পরা নিয়ে এবং এতগুলো মাস্ক পরা নিয়ে, কিন্তু আমরা একটা ডাক্তারের ক্লিনিকে যাচ্ছি, সেখানে নানা রকম লোক আসবে, অনেক পেশেন্ট আসবে। ডাক্তারের ক্লিনিকে আমরা হসপিটালে যাচ্ছি। ও আমরা হসপিটালে হ্যাঁ যাচ্ছি। ভাগীরথী নেওয়াতে। হ্যাঁ মানে হসপিটাল, তার মানে হচ্ছে আরো চাপের জায়গা। তো সেই জন্য সব রকম প্রোটেকশন নিয়ে যাচ্ছি আমরা, তারপরে সবই উপরওয়ালার হাতে। না এটা শুধু আমার হচ্ছে কিনা, বা তোমরা আমাকে লিখো কমেন্ট বক্সে। প্রেগনেন্সিতে মনে হয় একটু বোধহয় নিঃশ্বাসের একটু মানে কষ্ট হয়, আমার কিন্তু প্রচণ্ড হয়। এমনি ঘরেই আমার না একটুখানি তোমার এরকম হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। কথা শুনতে পারছো, কতটা পারছো না আমি জানি না, কিন্তু কোনো রকমভাবে মাস্ক খোলা যাবে না। তো যদি এই পোর্শনটা যদি শোনা না যায় তাহলে আমরা বাড়ি গিয়ে ভয়েস ওভার দিয়ে দেবো। ওকে ওকে এই যা। তো চলো আমরা এবার যাব ভাগীরথী নেওটিয়া। এবং আমি ভাগীরথী নেওটিয়াতে একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এই হসপিটালের ভেতরে একটা ক্যাফে এখানতে আছে না গো। তার লাভটা কি? মাস্ক আমরা খুলতে পারবো না। না খাবারটা নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে তো খেতে পারবো। খাবার অনেক জায়গা থেকে নেওয়া যায়, ভাগীরথী নেওটিয়ার থেকে নিতে হবে, এটা কোথাও লেখা আছে কি? না আমার ইচ্ছা করে ওখান থেকে। ওদের এই কন্ডিশন থাকে, ডাক্তার দেখালে আপনাদের এখান থেকে খাবার নিতে হবে। হ্যাঁ 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 নিতে হবে। তো চলো ডাক্তারবাবুর কাছে যাই। খুব টেনশন লাগছে, ডাক্তারবাবু কি আমাদের বলে, আমার আপডেট কি আছে। এবং এই মাসটা খুব স্ট্রেস গেছে, অনেক কিছু দিয়ে গেছি। আই গেস তোমাদের ছোট ল্যাভেন্ডার একদম ঠিক আছে। অ্যান্ড যাই ওনার কাছে শুনি, তাই তো? হ্যাঁ তুমি কি টেনসড বা তোমার? টেন্স তো সবসময় থাকি। চলো যাওয়া যাক। চলো। এই যে আমাদের হসপিটাল, আমরা এসে গেছি। কেমন লাগছে? পুরো সিনেমা আর্টিস্ট লাগছে। এবার আমি নর্দমাতে স্কুবা ডাইভিং করব। তোমরা তো কালকে শুনেইছো যে আমাদের এখন চান্স হয়ে গেছে বড় হলিউড সিনেমায়, তাই না বলো? এই জন্য আমাদের এরকম একটা লুক নিতে হয়েছে। চলো যাই ডাক্তার দেখা, একটু টেনশন তো লাগছে। এখানে তারপরে এসে কথা বলবো, আর ওখানে একটু যদি পারি কিছু টুকটাক শ্যুট করব, আর না হলে গাড়িতে এসেই কথা বলছি, তাই তো?
হ্যাঁ টুকটাক শুট মানে ফোন থেকে করবো, হ্যাঁ ক্যামেরাটা রেখে দিতে হবে। আর আমার ফোন আমি নিয়েও আসিনি, কত আর স্যানিটাইজ করবো বলো তো? হ্যাঁ। ভালো লাগছে দেখতে, সুন্দরই লাগছে, দারুণ লাগছে না? মিসেস ইউনিভার্সে চলে যাও। দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কেমন অদ্ভুত একটা প্রাণী মনে হচ্ছে না দেখে। আর লোকে এমন করে তাকাচ্ছে না, আমার নিজেরই হাসি যাচ্ছে। ঠিক আছে, উফ, আর নিঃশ্বাস নিতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি এখন দাঁড়িয়ে আছি এমার্জেন্সিতে, এই হচ্ছে আমার প্রেসক্রিপশন, রিপোর্ট এভরিথিং পরে বলবো। এখন আমাকে দুটো ইনজেকশন লাগাতে হবে, দুটো ভ্যাকসিন, একটা আমার জন্য, একটা তোমাদের ছোট ল্যাভেন্ডারের জন্য। তো আমি ফার্মাসি থেকে ওষুধটা নিয়ে নিয়েছি, এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এমার্জেন্সি। তো আই গেস একজনের লাগানো হচ্ছে, হয়ে গেল, আবার আমি যাবো। তো হসপিটাল থেকে বেরিয়ে লাগছে হাতে, তো হসপিটাল থেকে আমরা দুজনে বেরিয়ে গেছি, আমার দু হাতে দুটো ইনজেকশন পড়েছে, আর কপালে দাগ পড়েছে। বাড়িতে চলো, বাড়ি থেকে বিস্তারিত বলছি, সব ডিটেলসে বলছি, চলো চলো। বিস্তার মে बैठे बैठे বিস্তার মে বলেंगे, आराम से বসে বিস্তার মে बैठ के বিস্তারিত বলেंगे। তো এটা হচ্ছে আমার আমেরিকান কর্ন স্যালাড, মা বানিয়েছে। ফাইনালি বাড়িতে এলাম, এসে ফ্রেশন আপ হলাম। আর যেহেতু দু হাতে ভ্যাকসিন দিয়েছে, ওই একটা ইনফ্লু ভ্যাক দিয়েছে, আর একটা বেবির জন্য একটা কিছু একটা ইমিউনিটি বুস্টার দিয়েছে। আমি পরে প্রেসক্রিপশনটা দেখে তোমাদের বলছি। দেওয়ার পর না প্রথমে আইস প্যাক দিয়েছিল, খুব ভালো যে সিস্টার দিয়েছেন, খুব ভালোভাবে দিয়েছেন। প্রথমে আইস প্যাক লাগালো, তারপরে জায়গাটা একটুখানি ঠিকঠাক হলো, তারপরে ও ইঞ্জেকশন দিল। কিন্তু তারপরে দেওয়ার পর বাড়ি আসতে আসতে না আমার ভীষণ শরীরটা খারাপ করছিল। তার কারণ হচ্ছে, এক তো 3টে মাস্ক পরে আছি, কোনো সময় খুলছি না, এখন তো গাড়িতেও মাস্ক পরে থাকছি, চোখে চশমাটা পুরো ঝাপসা হয়ে আসছে। কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু শরীরে যাচ্ছে, তখন কি হচ্ছে, মাথাটা পুরো মানে বোবো করছে। আর প্লাস হাত দুটো, হ্যাঁ হাত দুটো একটু ভারী ছিল। তো এসে আসলাম, এসে জল ফল খেলাম, একটু ঠান্ডা ঠান্ডা হলাম। এবার এটা একটু খাই, খেয়ে তোমাদের সাথে ভালো করে বলছি ডক্টর কি বললো, কি ভ্যাকসিন দিয়েছে, আর কি কি করতে হবে সে সমস্ত নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কেন কি আমার সাথে তোমরা অনেকেই আছো যারা এখন প্রেগনেন্ট, এবং আমাকে রেগুলারলি তোমরা লেখো, তো হয়তো আমার ইনফোগুলো তোমার হেল্প করবে। আর আমার রিপোর্টস কি এসছে না এসছে সেগুলো তোমাদের বলছি। তো এখন একটু ঠান্ডা হয়ে বসলাম, এখন শরীরটা ভালো লাগছে। তখন সত্যিকারের ওই অক্সিজেন কম আর কার্বন ডাইঅক্সাইড বেশি, মানে ওটাই ইনহেল করাতে আমার মনে হয় শরীরটা খুব খারাপ লাগছিল। আর আগের মতন তো এখন আর বাইরে বেরোই না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, মাস্কও এখন 2টো 3টে করে পরতে হচ্ছে। জানি না বাবা সামনে কি আছে। ওয়েট আমার 2 কেজি বেড়েছে। তো ডাক্তারের বাবু ঠিক ওয়েটটা নিয়ে অতটা চিন্তিত না, উনি যেটা নিয়ে বেশি চিন্তিত আমার দেখে মনে হলো সেটা হচ্ছে যে আমার সাথে প্রচুর মেয়েরা গেছিলো, মানে পার ডে উনি ওখানে 15 থেকে 16 জন পেশেন্ট দেখেন যারা প্রেগনেন্ট বা প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন হোয়াট এভার। বাট আজকে যতজনই ছিল সবাই মোটামুটি প্রেগনেন্ট ছিল, এবং একদম শেষের দিকে আমি যেরকম দেখে বুঝতে পারছিলাম। তো এবার ঘটনা হচ্ছে যে এতগুলো মানুষের মানে রেসপন্সিবিলিটি ভালো থাকার ডাক্তারদের ওপরে, সত্যি ডাক্তারদের খুব করুণ অবস্থা। মানে স্যার সবসময় ইয়ার্কি মানের মজা করেন এবং বেশ গুরুগম্ভীরভাবে থাকেন, কিন্তু আজকে না মানে ওনার কথা শুনে বেশ মনে হচ্ছিল যে উনি খুব টেনশনে আছেন। কেন কি এতগুলো মেয়ে, তাদের পেটে ছোট ছোট বাচ্চা, সবকটাই এতগুলো মেয়ে আর এতগুলো ছোট ছোট আনবর্ন বেবি, সবকটাই তোমার ডাক্তারবাবুর রেসপন্সিবিলিটি, তাই না? মানে এখন ধরো আমাদের যদি কিছু হয়, কোনো শরীর খারাপ কোনো কিছু, তো আমরা কাকে ফোন করবো? ওনাকেই করবো, তো উনি রেসপন্সিবিলিটি ওনার। তো ওয়েট আমার 2 কেজি বেড়েছে, সেই নিয়ে ডাক্তারবাবু আমাকে কিছু বকাঝকা করে যে বেঁচে গেছে, জানো তো। অ্যাকচুয়ালি করোনা ভাইরাসের ভয়টা আমাকে একটু বাঁচিয়ে দিয়েছে। প্রচণ্ড চিন্তিত ছিলাম, সেটা হচ্ছে আমার টেস্টের রিপোর্টটা, মানে ডায়াবেটিসের যে রিপোর্টটা, ফাস্টিং অ্যান্ড পিপি। গ্লুকোজ হচ্ছে ফাস্টিং যেটা নিয়েছিল সেটা হচ্ছে 83, আর গ্লুকোজ যেটা
প্র্যান্ডিয়াল মানে যেটা পিপি বলে আর কি, সেটা হচ্ছে 118, 2 ঘন্টা পর নেওয়া হয়েছিল, ওটা 118। তো দুটোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে আছে, অতএব আমার চিন্তার কিছু নেই। আর T4 আর TSH আমার টেস্ট করিয়েছিল। T4টা আমার ঠিক আছে, TSHটা আমার একটু বেশি আছে, নর্মালের মধ্যেই আছে কিন্তু বেশি আছে। তো ওই জন্য ডক্টর আমার থাইরয়েডে যেটা আমি খাই অ্যালট্রক্সিন, সেটা 50 করে খেতাম, সেটা 75 করে দিয়েছে। এছাড়া আমার সিবিসি হয়েছিল, তোমার হেমোগ্লোবিনটা 10.6 আছে, আর বাকি সব জিনিস আমার একদম ঠিকই আছে, প্লেটলেট কাউন্ট বলো, হ্যাঁ, আর মোটামুটি স্যাটিসফ্যাক্টরি ছিল। আমার এমনি সবসময় 120/80 প্রেশার থাকে, আজকে জানি না কেন 140/70 ছিল, বাট ওটা আমার যিনি নার্স, যিনি প্রত্যেকদিন চেক করেন আর ডক্টর, দুজনেই টেনশন নেয়নি এটা নিয়ে, বিকজ আমি জাস্ট এসে পৌঁছেছিলাম অ্যান্ড আমি অ্যাকচুয়ালি আমাকে বলছিল তোমার কি প্রেশার আছে এবার তোমার, আর আমি জাস্ট ওদেরকে বলছিলাম যে আমার না, আমি ঠিক মতন রেসপিরেশন নিতে পারছি না, মানে আমি আমার হাঁপাচ্ছি, আমি এটার মাস্ক এতগুলো পরে আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারছি না। তো তারপরে ওরা বিপিটা মাপলো 140/1/70, তারপরে আবার কিছুক্ষণ বসে মাপলো, তো 120/180 এসছে। প্রেশারও আমার নর্মালি আছে অ্যান্ড সব কিছু ঠিকঠাক আছে। আর ডাক্তারবাবু যেরকম চেক আপ করেন, পেটে হাত দিয়ে যেরকম বোঝেন, বললেন ঠিক আছে। এবং আরেকটা জিনিস এখন থেকে নোটিস করতে বলেছেন, সেটা হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 9টা, 12 ঘন্টার মধ্যে মিনিমাম 10 বার যদি বাচ্চা যাতে ফিটাস নড়ছে কিনা, বেবি নড়ছে কিনা। তো সেইটা নড়া মানে সবসময় যে লাথি মারবে সেটা নয়, বাচ্চারা লাথি কবে মারে আমি ঠিক জানি না, বাট আমি আগের মাস থেকেই, মানে আমার যখন তোমার ধরো 21-22 উইকস, তখন থেকেই আমি না বুঝতে পারি খুরখুর খুরখুর করে। তো সেইটা ধরো কেউ ধাপ ধাপ করে ধাক্কা মারে, কেউ একটু এরকম করে। খেয়েছো যাও শুয়ে পড়ো, আর রাত করো না, কষ্ট হচ্ছে না, আর কষ্ট দিও না মামনিকে। না, এবার শো, আজকে হয়ে গেছে, আর হাঁটাহাঁটি করতে হবে না, ঠিক আছে? কালকে সকালবেলা উঠে আবার আমাকে ফোন করো, হ্যাঁ? যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। মামুনির খাওয়া হয়ে গেছে, মামুনি গুড নাইট বলতে এসছে। আসলে মামুনি যেহেতু হাঁটা চলাটা কম হয়, সেহেতু টিকলু চেষ্টা করে এই ঘর ওই ঘর করে একে গুড নাইট বলো, ওকে গুড মর্নিং বলো, এই করে যদি একটুখানি অ্যাক্টিভিটির মধ্যে থাকে, যেটা কি অ্যাকচুয়ালি ভালো। বাট কি বলতো, আমি বেশি হাঁটতে চলতে এখানে দিচ্ছি না, তার কারণ হচ্ছে এটার ফ্লোরিংটা না ঠিক টাইলস, তো মা টাইলস তো, আর একটা কি মামুনি ঘরে আমাদের একটা হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে, আমি যেমন এখানে বাথরুমটা খুব আনকমফোর্টেবল, আমি যখনই যাই মা বলে ছিটকিনি দিবি না। নতুন জায়গায় আসলে দেখবে অনেক সময় অনেক কিছু হয়, এই জন্য আমি না বেশি হাঁটাচলা করতে বলছি না। আর তো চলে যাবো সামনের সপ্তাহে বাড়িতে, তখন যা ইচ্ছা করবে। তো বন্ধ করে দাও, তুমি তো ওই দরজাটা খুললে বলে তোমার গোবরে পাকা ঢুকলো, গোবরে পোকা। তো এই হচ্ছে আপডেট। আর আমাকে 2 সপ্তাহ পর ডাক্তার দেখাতে আবার যেতে হবে। তো আমাকে ডাক্তারবাবু বললেন যে আজকে 2টো ইঞ্জেকশন নিতে হবে, একটা হচ্ছে ফ্লুভ্যাক আর একটা ইনফ্লুভ্যাক, আর একটা হচ্ছে ফ্লুভ্যাক হচ্ছে আমার জন্য, আর একটা বুস্ট্রিক্স বলে একটা ওষুধ, সেটা হচ্ছে ছোট ল্যাভেন্ডারের জন্য, ইমিউনিটি বুস্টার। এবং নিচে গেলাম, ওখানে গিয়ে ফার্মাসি থেকে ওষুধ কিনলাম, ইঞ্জেকশন নিলাম, 2টো ইঞ্জেকশন এরকম 3000 মতন পড়লো, অ্যান্ড দেন ইঞ্জেকশন দিতে 220 টাকা লাগলো। তো এই হচ্ছে ডক্টর আপডেট। তো ডক্টর ওয়াজ কোয়াইট হ্যাপি উইথ মি, অ্যান্ড আমি এটাও বললাম যে লাস্ট 1 মান্থ আমার একটু স্ট্রেসে যাচ্ছে। তো বলে এখন তো স্ট্রেসেই যাবে, আর এখানে কিছু ওয়ে আউট নেই, তো যতটা পারো নিজেকে ক্লিনিক্যালি ভালো রাখো, চিন্তা তো আসবেই, কিছু করার নেই। আর 2 সপ্তাহ পর যাব, 2 সপ্তাহ পর যখন যাব তখন কোনো টেস্ট করাতে বলেনি। আমার মনে হয় 2 সপ্তাহ পর গেলে হয়তো কোনো ব্লাড টেস্ট বা সোনোগ্রাফি বা কিছু দেবে। ও সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আমাকে আমার ডাক্তারবাবু বলেছেন যে যদি তুমি ভ্যাকসিন পাচ্ছ, যদি তোমার জন্য অ্যাভেলেবেল হয়, তাহলে তুমি ভ্যাকসিন নিতে পারো, এই সময় নিতেই পারো, কোনো অসুবিধা হবে না। তো এবার ডক্টর বলেছেন এবার ভ্যাকসিন কোথায় পাবো, ভ্যাকসিন যদি নাম কি করতে হয়, রেজিস্টার করতে হয় ভ্যাকসিনের জন্য, না? কোউইন সাইটে গিয়ে নিজেকে রেজিস্টার করতে হয়। হ্যাঁ, কোউইন সাইটে গিয়ে রেজিস্টার করতে হয়।
এবার সেটা নিয়ে আমি একটুখানি দোনোমনোয় আছি। তো কেন কি অনেক সময় অনেক জায়গায় শুনেছি অনেকেরই তোমার আমার মামাই রিসেন্টলি নিয়েছে, মামার মামি, ওদের একটু হালকা জ্বর এসেছিল, গায়ে হাত পায়ে ব্যথা ছিল। এবার আমি জানি না, ডাক্তারবাবু যখন বলেছেন নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই বলেছেন, কিন্তু আমি জানি না এখনো অবধি আমি বা টিকলু বা মা বা আমরা 4 জন মিলে আমরা এখনো কোনো ডিসিশন আমরা নিইনি। ব্যাপারটা হচ্ছে আগে আমি বাড়ি ফিরি, বাড়ি ফেরাটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বিকজ ঘটনা হয়েছে যে আমার অনেক স্কিন কেয়ার, আমার হেয়ার কেয়ার, আমার সমস্ত রেজিম মিস হয়ে যাচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এই প্রেগনেন্সি নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যেগুলো পুরো হচ্ছে না। এরকম আমার ম্যাটারনিটি শ্যুট, তারপরে আমি যাব হচ্ছে বেবি মুনে যাবার আমার ইচ্ছা ছিল। এটা সবাই করে বেসিক্যালি, বাইরে খুব চল আছে এটার, যে বাচ্চা হওয়ার আগে বাবার মা ঘুরতে যাওয়ার ব্যাপারটা। তো ঘুরতে যেতাম মানে এর মধ্যে তো বাইরে কোথাও যেতাম না, হয়তো কোথাও গিয়ে একটা স্টেকেশন করে আসতাম, যেটা এখনো ইম্পসিবল নয়, কিন্তু এখন মনটা সাই দিচ্ছে না, মানে মনটা খারাপ হয়ে গেছে। চারিদিকে মানুষের মরছে, মরক লেগেছে, সেখানে যদি আমি সেলফিশের মতন বেবি মুন করতে চাই, আমার মনে হয় না সেটা আমি করে আনন্দ পাবো। তো এই কয়েকটা জিনিস ডেফিনেটলি আছে যেগুলো আমার ফুলফিল করার জন্য ছিল, ইচ্ছা ছিল, যেগুলো এই মুহূর্তে হচ্ছে না। বাট ইউ নেভার নো, হয়তো যদি এই মান্থে বা নেক্সট মান্থে যদি ইফ সিচুয়েশন গেটস বেটার, তাহলে তো ডেফিনেটলি এগুলো করতে সুযোগ পাবো। আর যদি সুযোগ না পাই, তাহলে যখন বেবি হয়ে যায়, বেবির সাথে বেবি মুনে যাবো, আর কি করবো, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এখন এই সংকটপূর্ণ সময় এই ভ্যাকসিন নিয়ে আমরা সত্যি একটু দোনামোনায় রয়েছি। সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে যারা আছে তাদের ভ্যাকসিনের থেকে যা রিয়াকশন আসছে, কারোর পজিটিভ আসছে, কারোর কাছ থেকে খুব বাজে খবর আসছে, তো সেই সব নিয়ে খুব চিন্তিত থাকি। আর মার যেহেতু অলরেডি লাংস জনিত একটা সমস্যা রয়েছে, তো সেটা নিয়ে রিস্ক নিতে চাই না। আমাদের ডাক্তার যিনি মাকে দেখেন আর কি, তিনি প্রথমবার বলেছিলেন যে নিয়ে নাও, তারপরে আবার প্রথমবার আমি স্লট বুক করেও ক্যান্সেল করেছিলাম, এবং তারপরে আবার আমি স্লট বুক করেছিলাম, তখন উনি বলেছিলেন যে এবার নিও না, ওয়েট করে যাও আরও 1 মাস। তখন তো সেই ব্যাপারটা আমাকে আর একটু ট্রিগার্ড করলো, সেই জন্য আমি এখন আপাতত ভাবছি না ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে। তো সেটা আমি কতটা ঠিক কতটা ভুল আমি জানি না। তোমরা অনেকেই এক্সপার্ট আছো, তোমাদের মধ্যে অনেকে আছো যারা এই ফিল্ডে কাজ করো, তারা যদি আমাদের অ্যাডভাইস দিতে পারো, সাজেস্ট করতে পারো, খুব ভালো হয়, উপকৃত হই। বর্তমানে আমরা খুব ভীত ভ্যাকসিন নেওয়াটা নিয়ে। তো এই হচ্ছে আমাদের ডিনার আজকে, এই ডিমের আলু দিয়ে কারি আর পরোটা, আর তার সাথে মুম্বাইকার নিখিল। বাবি ফোন করছে, মুম্বাইকার না দেখলে আমার দিনটাই কমপ্লিট হয় না। হাই, তুমি কেমন আছো? আমি ঠিক আছি, আমরা সবাই ভালো আছি। তুমি কিছু বলতে চাও আমাদের সাবস্ক্রাইবারদের? না, তোমরা ভালো থাকো, দ্যাটস অল, নাথিং এলস। আমরা গত বছর যা দিয়ে যাচ্ছি তোমরা এখন তাই দিয়ে যাচ্ছ। বি ভেরি কেয়ারফুল। রাইট, দ্যাটস ইট। রাইট, ঠিক আছে, চলো ল্যাভেন্ডার। ওকে, বাই বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ওয়েডনেসডে, এখন বাজে সকাল 12:30, অ্যান্ড আজকে সব থেকে ভালো নিউজ হচ্ছে, গুড নিউজ হচ্ছে যে আমাদের কাঁচের যে কাজ করবে সেই ছেলেটি যে অসুস্থ হয়েছিল, যদি তোমাদের মনে থাকে, যার কারণে এতদিন কাজ পিছিয়েছে, সেই ছেলেটি ফাইনালি কাজে এসেছে, অ্যান্ড ও কাজ করছে। টিকলু গেছে ওই বাড়িতে। আমি এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, আমি এখন ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট খেয়ে তারপরে আজকে দিনটা শুরু করব। ডান হাতে আমার অতটা ব্যথা করেনি, কিন্তু বাঁ হাতে একটু চাপ ব্যথা এখনও আছে। তার একটা কারণ, মেজর কারণ হতে পারে যে যেহেতু আমি এই মুহূর্তে সবসময় বাঁ দিকে চেপে শুই, বিকজ আমাকে ডক্টর বলে দিয়েছে যে অলওয়েজ বাঁ দিকে শুতে, ডান দিকে একেবারেই না শুতে, সোজা হয়ে মাঝে মাঝে যাতে পিঠটা একটু ছাড়ানোর জন্য জাস্ট লাইক 2-3 সেকেন্ডস, মানে 20-30 সেকেন্ডসের জন্য একটু সোজা হয়ে শুতে, জাস্ট পিঠটা ছাড়ানোর জন্য, বাট আদারওয়াইজ অলওয়েজ বাঁ দিকে শুতে। তো ওই জন্য বাঁ দিকে হাতটা চাপ রেখে শুয়েছিলাম বলে হয়তো একটু ব্যথা হয়তো আছে, বাট আশা করি দিনের শেষে হয়তো চলে যাবে। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে আবার আরেকটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। ততক্ষণ লাভ ইউ অল, ল্যাভেন্ডার।